আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে বলে, ও আমার ফেরেশতারা শুনো, আমার বান্দারা যা চায়, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, এই যে শীতের মধ্যে বসে রয়েছে, তোমার বান্দারা নেতৃত্বের জন্য আসে নাই, তোমার বান্দা এমপি মন্ত্রী হওয়ার জন্য আসে নাই, তোমার কোনো বান্দা এখানে অন্য কোনো প্রয়োজনে আসে নাই। ওগো আল্লাহ, এরা তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চায়। বুখারীর হাদিস। আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করে, এরা কি জাহান্নাম দেখছে? এরা যে কনকনে শীতের মধ্যে এভাবে বসে আছে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম কি কখনো দেখছে? ফেরেশতারা বলেন, না, আল্লাহ দেখে নাই। আল্লাহ তাআলা তখন বলবে, যদি জাহান্নাম দেখতো, জাহান্নামের কঠিন আযাব শাস্তি যদি দেখতো, তখন কি অবস্থা হতো? ফেরেশতারা বলবে, আসাদুর রাহবা, ওগো আল্লাহ, এরা যদি জাহান্নাম দেখতো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আরো ভয় করতো, তোমাকে গুনাহ ছেড়ে দিত। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, বিইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালতের কসম, এরা যেহেতু দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে আসে নাই, শুধু জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য আসে, ও ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর খাতিরে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই? সবাই চাই তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখায় কে কে চাই? ওগো আল্লাহ, সবাই বলি, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ, তুমি আমাদেরকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ, তোমার দরবারে আল্লাহ আমরা জান্নাত দরখাস্ত করতেছি। আল্লাহ, আমাদের সবাইকে তুমি জান্নাত নসিব করো। ওগো আল্লাহ, সবাই হাত তুলি, তওবা করি আল্লাহর কাছে। ওগো আল্লাহ, আমরা তওবা করতেছি, আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর অন্যায় করব না। আল্লাহ, মানুষের হক নষ্ট করব না, আল্লাহ কাউকে কষ্ট দিব না। ওগো আল্লাহ, আমরা তওবা করতেছি, আর গীবত করব না। মাওলা, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহুম্মা আমিন করে দাও। হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন তওবা করে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। আপনাদের মধ্যে যে একটা ছেলে কারো হারায় যায়, খুব আদরের ছেলে, পাইনা খুঁজতেছেন, হঠাৎ করে এই বাজারে গেছেন, যায় দেখে আপনার ছেলে হাঁটতেছে, খুশি লাগবে না কষ্ট লাগবে? খুশি লাগবে না কষ্ট লাগবে? আল্লাহর কাছে কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। এই হারানো ছেলে পায়া বাবা যতটুকু খুশি হয়, এর থেকে 1000 গুণ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আচ্ছা ইবু মিনাল যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে যদি কেউ খাঁটি মনে তওবা করে আল্লাহ এভাবে তার গুনাহ মাফ করে দেয় যেন তার জীবনে আর কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকের এই মাহফিল আয়োজন করার উদ্দেশ্য কি বলেন তো? গুনাহ থেকে নিজেকে বাঁচানো, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করা, আল্লাহ পাকের জান্নাত লাভ করা। আর কোনো উদ্দেশ্য আছে? এখানে আসছি আমরা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, দেশীয় কোনো কাজের জন্য, একটা উদ্দেশ্যে আসছি, সেটা কি? আল্লাহ, কি করে আমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারি? আল্লাহ, কি করে আমি নিজের জান্নাতের ফয়সালা করতে পারি? এই উদ্দেশ্যে আসছি, নাকি আর কোনো উদ্দেশ্য আছে? এখন বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি থেকে আজ পর্যন্ত লাখো লাখো নবী রাসূল পাঠাইছেন। সব নবী রাসূলের উদ্দেশ্য কি ছিল? জাহান্নাম থেকে কি করে মানুষ বাঁচে। সব নবী রাসূলের উদ্দেশ্য একটাই ছিল, কি করে মানুষ জাহান্নাম থেকে বাঁচে, কি করে মানুষ জাহান্নাম থেকে বাঁচে, মানুষ কি করে আল্লাহকে খুশি করে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে। এটাই উদ্দেশ্য ছিল, নাকি আরো কোনো উদ্দেশ্য? আমরা সবাই সফলতা চাই, চাই না? চাই না? সবাই কামিয়াবি চাই না? আমি সাকসেস হই, এটা চাই না? চাই না? আসল সফলতা কি? খুলুন কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোন ব্যক্তি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, মান যুহজিহি আনিন নার, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং নিজেকে জান্নাতের মেহমান বানাইতে পারলো, ফাকাদ ফাজ। আল্লাহ বলেন সেই সফল। আল্লাহ কি বলেন?
তাহলে সফলতা কি বাড়ি 10 তলা করা নাকি? সফলতা কি এমপি মন্ত্রী হওয়া নাকি? সফলতা এলাকার নেতা হওয়া নাকি? আসল সফলতা হলো নিজেকে জাহান্নাম থেকে কি করে বাঁচাতে। مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ি দুরূদ শরীফ। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। আমরা যারা আশপাশে আছি আমরা সকলে চলে আসি। দোয়া, আজকের এই মাহফিলের মূল উদ্দেশ্য হলো দোয়া। কোরআনে কারীম খতম করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া যেন কবুল ও মঞ্জুর করেন। আমাদের অনেক প্রয়োজন আছে, দুনিয়া এবং আখিরাতের অনেক প্রয়োজনগুলো আছে। ওই সমস্ত প্রয়োজনগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবেদন করব, আল্লাহ পাক যেন দুনিয়ার আমার সমস্যাগুলো সমাধান করে দেন। আমরা যারা অসুস্থ আছি আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থতা নসিব করেন। যারা আপদে বিপদে আছি যেন বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আমাদের থেকে যে সমস্ত ভাইরা দুনিয়ার থেকে চলে গেছেন, কবরের জগতে আছেন, তাদের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে আযাবকে যেন মাফ করে দেন, তাদের কবরকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক তাদের কবরের সাথে যেন জান্নাতের সংযোগ কায়েম করে দেন। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আল্লাহ পাকের দরবারে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানি হালতে থাকার তৌফিক দান করেন। আল্লাহর নবীর সুন্নাত তরিকা জীবন যাপন করার তৌফিক দান করেন। আমরা যেন এই দুনিয়া থেকে আল্লাহকে খুশি করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল ও মঞ্জুর করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء দোয়ার গুরুত্ব কি? আমরা যে দোয়া করব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। যারা আল্লাহর কাছে দোয়া করে না, এতক্ষণ আলোচনা শুনলো, কোরআন হাদিসের বক্তব্য শুনছে, কিন্তু দোয়া যারা করে না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়। বলেন নাউযুবিল্লাহ। কি কোন আমরা এখানে আলোচনা, আমরা ওয়াজ মাহফিলে আলোচনা করছি, আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হোক এই জন্য নাকি? না আল্লাহ সন্তুষ্ট হোক এই জন্য? আল্লাহ নবী কি বলেন? মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। যারা মুনাজাত করে না, যারা দোয়ার প্রতি গুরুত্ব দেয় না, আলোচনা শুনলো মন দেয়া, কিন্তু দোয়ার প্রতি তার আগ্রহ নাই, দোয়ার প্রতি যাদের আগ্রহ থাকে না, যারা আল্লাহর কাছে চাইতে চায় না, আল্লাহর কাছে চাইতে নিজের অহংকার বোধ করে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হয়। নাউযুবিল্লাহ। এই জন্য এলাকাবাসী আমরা যারা আছি, যারা এতক্ষণ আলোচনা শুনলাম, দোয়া যদি আমি না করি, আখিরাতে আখেরি মুনাজাতে যদি অংশগ্রহণ না করি, তাহলে আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবেন, আমার আল্লাহ রাগ করবে। আল্লাহ রাগ করুক এটা কি চাই আমরা? আল্লাহ খুশি হোক এটাই তো চাই। আজকে যে মাহফিলে আয়োজন করা হয়েছে, কেন আয়োজন করা হয়েছে? আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হোক নাকি? আমি জাহান্নামে যাব এই জন্য? আমি কোথায় যাব? জান্নাতে যাব, এই জন্যই তো আয়োজন নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিবু লাকুম। অন্য এক আয়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাদের প্রত্যেকের জন্য ভাগ্য নির্ধারণ করা হয়েছে। ভাগ্য পরিবর্তন করার মতো শক্তি পৃথিবীতে একটাও নাই। এমন কোন শক্তি নাই যে আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে। আছে? গ্রামের কথা আছে, ভাগ্যের পরিবর্তন কে করবে, ঠিক আছে না? কিন্তু একটা জিনিস রয়েছে, আল্লাহর নবী বলেন লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা বিদুআ। ভাগ্য পরিবর্তন করার মতো একটি পাওয়ার, একটি ক্ষমতা রয়েছে, সেটা হলো দোয়া। সেটা কি? দোয়া। দোয়া করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, হ্যাঁ কারোর জন্য বিপদের একটা ভাগ্য ছিল, তার ভাগ্যে ছিল বিপদ, তার ভাগ্যে ছিল বড় ধরনের একটা মুসিবত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যের সেই মুসিবত দূর করে দেয়, সেই বিপদ দূর করে দেয়। আল্লাহ পাক তার ভাগ্যে সফলতা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন
মানুষ আল্লাহ পাকের কাছে যখন চায় আল্লাহ খুব খুশি হয়। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ কি হয়? বিরক্ত হয়। কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুব খুশি হয়। আল্লাহ নবী বলেন, আমরা হলো গোলাম, আর সত্যিকারের গোলামিয়ত একমাত্র প্রকাশ পায় দোয়ার মাধ্যমে। মানুষ যখন দোয়া করে, নিজেকে ইনকিসারি মনে করে, নিজেকে ছোট মনে করে, আল্লাহকে বড় মনে করে, ওগো আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার কাছে মাফ চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। বান্দা যখন এগুলো বলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, সেই বান্দা কি করে জানলো যে তার একজন রব আছে? গুনাহ করলে গুনার গ্রেফতার হতে হয়, ভালো কাজ করলে পুরস্কার দিবে, কি করে জানবে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার যে সমস্ত আম্বিয়া কেরাম রাসূলদেরকে পাঠাইছিলা তাদের মাধ্যমে জানতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে বলে, ও আমার ফেরেশতারা শুনো, আমার বান্দারা যা চায়, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, এই যে শীতের মধ্যে বসে রয়েছে, তোমার বান্দারা নেতৃত্বের জন্য আসে নাই, তোমার বান্দা এমপি মন্ত্রী হওয়ার জন্য আসে নাই, তোমার কোনো বান্দা এখানে অন্য কোনো প্রয়োজনে আসে নাই। ওগো আল্লাহ, এরা তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চায়। বুখারীর হাদিস। আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করে, এরা কি জাহান্নাম দেখছে? এরা যে কনকনে শীতের মধ্যে এভাবে বসে আছে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম কি কখনো দেখছে? ফেরেশতারা বলেন, না, আল্লাহ দেখে নাই। আল্লাহ তাআলা তখন বলবে, যদি জাহান্নাম দেখতো, জাহান্নামের কঠিন আযাব শাস্তি যদি দেখতো, তখন কি অবস্থা হতো? ফেরেশতারা বলবে, আসাদুর রাহবা, ওগো আল্লাহ, এরা যদি জাহান্নাম দেখতো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আরো ভয় করতো, তোমাকে গুনাহ ছেড়ে দিত। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, বিইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালতের কসম, এরা যেহেতু দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে আসে নাই, শুধু জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য আসে, ও ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর খাতিরে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই? সবাই চাই তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখায় কে কে চাই? ওগো আল্লাহ, সবাই বলি, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ তোমার দরবারে আল্লাহ আমরা জান্নাত দরখাস্ত করতেছি। আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাত নসিব করো। ওগো আল্লাহ, সবাই হাত তুলি, তওবা করি আল্লাহর কাছে। ওগো আল্লাহ, আমরা তওবা করতেছি, আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর অন্যায় করব না। আল্লাহ মানুষের হক নষ্ট করব না, আল্লাহ কাউকে কষ্ট দিব না। ওগো আল্লাহ, আমরা তওবা করতেছি, আর গীবত করব না। মাওলা তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহুম্মা আমিন। হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন তওবা করে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। আপনাদের মধ্যে যে একটা ছেলে কারো হারায় যায়, খুব আদরের ছেলে, পাইন্না খুঁজতেছেন, হঠাৎ করে এই বাজারে গেছেন, যায় দেখে আপনার ছেলে হাঁটতেছে, খুশি লাগবে না কষ্ট লাগবে? খুশি লাগবে না কষ্ট লাগবে? আল্লাহর কাছে কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। এই হারানো ছেলে পায়া বাবা যতটুকু খুশি হয়, এর থেকে 1000 গুণ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আচ্ছা ইবু মিনাল যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে যদি কেউ খাঁটি মনে তওবা করে আল্লাহ এভাবে তার গুনাহ মাফ করে দেয় যেন তার জীবনে আর কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকের এই মাহফিল আয়োজন করার উদ্দেশ্য কি বলেন তো? গুনাহ থেকে নিজেকে বাঁচানো, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করা, আল্লাহ পাকের জান্নাত লাভ করা। আর কোনো উদ্দেশ্য আছে? এখানে আসছি আমরা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, দেশীয় কোনো কাজের জন্য, একটা উদ্দেশ্যে আসছি, সেটা কি? আল্লাহ কি করে আমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারি, আল্লাহ কি করে আমি নিজের জান্নাতের ফয়সালা করতে পারি, এই উদ্দেশ্যে আসছি, নাকি আর কোনো উদ্দেশ্য আছে? এখন বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি থেকে আজ পর্যন্ত লাখো লাখো নবী রাসূল পাঠাইছেন। সব নবী রাসূলের উদ্দেশ্য কি ছিল? জাহান্নাম থেকে কি করে মানুষ বাঁচবে।
সব নবী রাসূলের উদ্দেশ্য একটাই ছিল, কি করে মানুষ জাহান্নাম থেকে বাঁচে, কি করে মানুষ জাহান্নাম থেকে বাঁচে, মানুষ কি করে আল্লাহকে খুশি করে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে, এটাই উদ্দেশ্য ছিল। নাকি আরো কোনো উদ্দেশ্য? আমরা সবাই সফলতা চাই, চাই না? চাই না? সবাই কামিয়াবি চাই না? আমি সাকসেস হই, এটা চাই না? চাই না? আসল সফলতা কি? খুলুন কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোন ব্যক্তি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, মান যুহজিহি আনিন নার, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং নিজেকে জান্নাতের মেহমান বানাইতে পারলো, ফাকাদ ফাজ। আল্লাহ বলেন সেই সফল। আল্লাহ কি বলেন? তাহলে সফলতা কি বাড়ি 10 তলা করা নাকি? সফলতা কি এমপি মন্ত্রী হওয়া নাকি? সফলতা এলাকার নেতা হওয়া নাকি? আসল সফলতা হলো নিজেকে জাহান্নাম থেকে কি করে বাঁচাই, কি করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাই। কবরে আযাব কত কঠিন, সেই কবরে আযাব থেকে আমি কেমনে নিজেকে বাঁচাবো? আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তুমি কবরে আযাব থেকে হেফাজত করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারায় একজন, কবরের কাছে যখন যাইতেন এত বেশি কাঁদছেন, এত বেশি কাঁদছেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজা ভিজা, পানি টপকে টপকে পড়ছে। সাহাবারা জিজ্ঞেস করতেন, আপনি আশারায়ে মুবাশশারায় একজন, আর কবরের পাশে গিয়ে এত কাঁদেন কেন, এত কাঁদেন কেন? হযরত উসমান বলতেন, বাবা, আখিরাতের জগতের প্রথম গাঠি হলো কবর, প্রথম স্থানটা হলো কবর। আমি দুনিয়ার জন্য কত চিন্তা করি, একবার কি ভাবছি কবরের প্রথম রাতটা আমার কেমন? কবরে যখন আমাকে রাখবে, আমাকে রাখে সবাই যখন চলে আসবে, সেই কবরে আমি যখন একা থাকবো, সেই কবরের প্রথম রাতটা আমার কেমন যাবে? আল্লাহ আল্লাহ। এক বুজুর্গ খালি কাঁদতো আর কাঁদতেন, মুরিদরা জিজ্ঞাসা করতো, হুজুর এই যে কাঁদেন কেন, এত কাঁদেন? আল্লাহ, বুজুর্গ বলতো, বাবা, সেই কবরে যখন আমাকে রেখে চলে সেই কবরটাকে আমার সব মৃত্যুর গর্ত নাকি সেই কবরটা আমার রাউজাতুল মিন রিয়াজিল জান্নাহ? বাবা আমি তো জানি না, আমি জানি না। বাবা আমার যখন মৃত্যুর সময় আসবে, ফেরেশতা প্রথম আমাকে কি বলে ডাকবে? ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না নাকি আইয়াতুন নাফসুল খাবিস? বাবা আমি তো জানি না, আমি জানি না। বাবা হাসরের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, মুমিনদেরকে ডান হাতে দিবে আর গুনাহগারদেরকে বাম হাতে দিবে। বাবা আমি তো জানি না আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে, এই জন্য কান্দি। আল্লাহ 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 আমাদের সবাইকে তুমি জান্নাতের নসিব করো, সবাই বলে আমিন। আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, সকলে বলে আমিন। আল্লাহ হাসরের ময়দানে যখন আমলনামা দিবে, মাওলা আমাদের সবাইকে নেক আমল ডান হাতে আমলনামা দিও, সকলে বলে আমিন। আল্লাহ হাসরের ময়দানে যখন আমল মাপা হবে, আল্লাহ আমাদের নেক আমল গ্রুপ যেন ভারী হয়ে যায়, আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, সকলে বলে আমিন। বাবা দুনিয়াতে কেন আসছে? মোনাজাত করব, চলে যাব, সামনে আগামীকালকে বাঁচবো কারণ নিশ্চয়তা আছে? কারো গ্যারান্টি আছে? বলেন তো, একজন হাত তুলে দেখান যে আগামীকালকে আগামী বাঁচবো, আছে কোনো গ্যারান্টি? আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, যেন আমি জান্নাতি হতে পারি। সবাই নিয়ত আছে ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে বুখারী হাদিস পরিষ্কার, এই সমস্ত ওয়াজ মাহফিলে, জিকিরের মাহফিলে যদি আসে, ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, এরা কি করে? আল্লাহ তোমার তাসবিহ তাহলিল এগুলো জন্য কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। কি চায়? জান্নাত পাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মাহফিল, এত বরকতের মাহফিল, আল্লাহ তাআলা পরিষ্কার ফেরেশতাদের ঘোষণা দেয়, ও ফেরেশতারা, এই মাহফিলে যেহেতু উলামায়ে কেরাম তাদের তওবা করায় আর তওবার দ্বারা সব গুনাহ মাফ হয়ে যায়, যেহেতু বান্দার গুনাহ থাকে না, সুতরাং তার জন্য জাহান্নাম নাই, আমি আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, সবাই চাই। ছোট্ট একটা আমল, ছোট্ট একটা আমল, বুখারীর হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়ি সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা ফুচ্ছিত আনহু যুনুবুহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর। যদি কোনো ব্যক্তি সকালে 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর নবী বলেন তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন গুনাহ মাফ হয়? সুবহানাল্লাহ তো পাওয়ার করতে গেল। আমাদের শায়েখ মাহমুদুল হাসান সাহেব বলেন, সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছো। একবার বললেন আল্লাহ তুমি পবিত্র, পবিত্রতা ঘোষণা করতেছি। আবারও বললেন আল্লাহ তুমি পবিত্র, পবিত্রতা ঘোষণা করতেছি। এভাবে বান্দা যখন 1 বার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার বলতে থাকে, আল্লাহর রহমতের ঢেউ আইসা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কাঁপতে থাকে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, সে বললেও তো আমি পবিত্র, না বললেও তো পবিত্র। সে যে বারবার পবিত্র পবিত্রতা কথা বলতেছে, তার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা শোনো, সে 1 বার না 2 বার না 10 বার না 20 বার না 100 বার আমি আল্লাহর পবিত্রতা গণনা করলো। ও ফেরেশতারা, আমি আল্লাহ যেমন পবিত্র, বারবার তার জবানে আমার পবিত্রতা ঘোষণা করার কারণে আমি আল্লাহ পাক তাকে সমস্ত গুনাহ থেকে পবিত্র করে দিলাম। আল্লাহু আকবার। আমরা চাই না, চাই না গুনাহ থেকে পবিত্র হতে চাই? পড়বো তো ইনশাআল্লাহ সবাই। কি বলবো বলি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেকদিন সকালে 100 বার, বিকালে 100 বার পড়বো ইনশাআল্লাহ। সবাই পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বারবার দুরূদ পড়ার অর্থ, দুরূদ পড়ার অর্থ এটাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মানুষ যত আমল করে তার কোন আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয়। দোয়া করো, নামাজ পড়ো, রোজা করো, ওয়াজ মাহফিল করো, সব আমল আকাশের ঝুলন্ত অবস্থায় লুটিয়ে থাকে, আল্লাহ কবুল করে। কোন বান্দা যখনই দুরূদ পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুরূদের খাতিরে আল্লাহর নবীর উপর দুরূদ পড়ার কারণে সাথে সাথে আল্লাহ পাক তার আমলকে কবুল করে নেন। সাথে সাথে আমল কবুল হয়। আমরা অনেকে দোয়া করি, আর কই যে দোয়া করলাম যত কবুল হইল, কই না কই না। কিন্তু আল্লাহ নবী বলেন মানুষের যা দোয়া করে প্রত্যেকটা দোয়া কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। যা দোয়া করে প্রত্যেকের দোয়া কি হয়? কি হয়? দোয়া কবুল হয় 3 ভাবে। কয় ভাবে? হাদিস শরীফ আছে। কয় ভাবে কবুল হয়? এক রকম। আমরা যা চাইলাম তাই পাইলাম। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমার এই বিপদটা দূর করে দাও, আল্লাহ আমি অসুস্থ সুস্থ করে দাও, আল্লাহ আমার পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও। দোয়া করলাম, আল্লাহ কবুল করলো, সুস্থ হইলাম। এটা হলো 1 নম্বর। কয় নম্বর? কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর, আমি দোয়া করতেছি আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ আমি এই বিপদে আছি বিপদটা দূর করে দাও, আল্লাহ আমি পেরেশানির মধ্যে আছি পেরেশানি দূর করে দাও। কিন্তু আল্লাহ পাক জানেন যে আমার ভাগ্যে এর থেকে মারাত্মক একটা কঠিন মনে হয়। আল্লাহ জানে না? জানেন? আমি জানি। কি করে আমি জানি? কালকে কি ঘটবে আমি জানি, কালকে কি হবে আমি জানি। কিন্তু আমার ভাগ্যে বড় ধরনের একটা মুসিবত আছে, আল্লাহ পাক জানে, কিন্তু আমি জানি না। আমি যখন আমার সামনে ছোট্ট পেরেশানি নিয়ে দোয়া করি, আমার সামনে ছোট্ট বিপদ নিয়ে দোয়া করতেছি, কিন্তু আল্লাহ পাক তো আলিমুল গায়ব, আল্লাহ জানেন যে তার সামনে বড় ধরনের একটা মুসিবত আছে। তখন আপনার এই ছোট্ট মুসিবতকে কবুল না করে আপনার সেই বড় মুসিবতটা আপনার থেকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা দোয়া কবুল হলো না? হলো না? তা আমরা তো দেখছি যে হইছে না, কিন্তু আসলে আল্লাহ বলেন কি দোয়া কবুল হইছে। কি হইছে? কবুল হইছে। 3 নম্বর, হাসরের ময়দানে যখন আপনার আমার আমলনামা মাপা হবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু
ওয়া উম্মুহু হাবিয়া। হাসরের ময়দানে আমাদের প্রত্যেকের আমল মাপা হবে। নেক আমল ভারী হলে জান্নাতি, আর বদ আমল বেশি হলে জাহান্নামী। হঠাৎ এক ব্যক্তি দেখা যাবে তার নেক আমল কম, বদ আমল বেশি, তার জন্য জাহান্নামের ফয়সালা। যখন জাহান্নামের ফয়সালা তার দৃষ্টিতে দেখতেছে, আমার নেক আমল কম, বদ আমল বেশি, লোকটা পেরেশান হয়ে ভাঙিয়ে পড়বে, অস্থির হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচার তো আর আমার কোনো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তো কোনো ব্যবস্থা না। লোকটা একেবারে পেরেশান হইয়া চিৎকার করে কাঁদতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহ। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক বলবেন, তোমার ছোট্ট একটা আমল আমার কাছে আছে, ছোট্ট একটা আমল আমার কাছে আছে। আল্লাহু আকবার, আল্লাহ। এই আমলটা যখনই নেক আমলের পাল্লায় দেওয়া হবে, সাথে সাথে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলে যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা বলবে, ওগো আল্লাহ, কি সেই আমল? আমার জন্য জাহান্নামের ফয়সালা, আমার বদ আমল বেশি, নেক আমল কম, আমি তো ভেঙে পড়ছি, আমার জন্য জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই, রাস্তা নাই। ওগো আল্লাহ, সেই আমলটা কি যা তুমি দিলা আর নেক আমলের পাল্লা বাইরে হয়ে গেল? আল্লাহ, আমার জন্য জান্নাতের ফয়সালা, সেই আমলটা কি আল্লাহ? আল্লাহ একটু জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বাবা, ওই যে ওয়াজ মাহফিলে রাত্রেবেলা দোয়া করেছো, তুমি তো মনে করছো তোমার দোয়া কবুল হয়। মসজিদে বসে দোয়া করেছিল, ওয়াজ মাহফিলে বসে দোয়া করেছিল, নামাজের পরে দোয়া করেছিল, তুমি তো মনে করছো তোমার দোয়া কবুল হয় নাই।